রাধারানী মন্দিরটা তোলা হয়েছে। নাচ নাচ हाँ उठेगा जी। ये क्या करते रहते हो? এটা কোথায়? हाँ बिंदा पाता একটু যাই না একটু যাবো
টান করে ধর টান করে ধর টান করে ধরো ফেস্টনটা আজকাল কি করছো? আরে কিতাব দেখো, আরে গ্রন্থ তো কিছু বিক্রি করো, হাতে ধরে দিন না জলের দামে 5 টাকা ছাড়া আর কি 5 টাকা 15 টাকা 15 টাকা ওই বাড়িতে ঢুকে যাবে 15 টাকা দিদি কুছ নেবেন এতে কীর্তন করার লোক নেই, স্বরূপগঞ্জে একটা কীর্তন করার লোক নেই ওখানে। এরপরে ভক্তিনাথ ঠাকুরের ভজন কুড়িয়ে যাবে না, আগে পালিয়ে যাই চল তো যাচ্ছি।
রাধে রাধে। জয় সুবল সুন্দরানন্দ প্রভু কি জয়। পঞ্জিকা হরে কৃষ্ণ। ওই তো কৃষ্ণ ঝুলেছে। সাবিত্রী কি কীর্তন ধরেছে কি জানি শুনতে পাচ্ছি না ঠিক। प्रभु जी सोना बिल्कुल यही है। ₹5, ₹5, ₹15. Yes. Also एकादशी महात्मा प्रभु जी standing बाबा and no प्रभु जी Why? He's moving books also. yes he's How's he selling? standing नवदीप धाम महात्मा हरिनाम महामंत्र पंजिका एकादशी जय भक्ति वेदांत गोविंद महाराज की जय। गोविंद महाराज की जय हो। गोविंद महाराज की जय हो। यस यस हाँ पंजिका নিয়ে যান पंजिका এইটা সবার লাগবে করে না এখন এই সুযোগ হেলায় হারাবেন না জলের দামে জলের দামে पंजिका एकादशी महात्मा नवद्वीप धाम महात्मा चलो कौन माटे हाँ हरे कृष्ण। আমার শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন হরি বল 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জলের দামে এ তো অল্প এত লোক কোথায় ছিল ভাই এত লোক কোথায় ছিল খুচরো থাকলে দে তাড়াতাড়ি কাজ 5 টাকা খুচরো থাকলে বৌনিটা করে হ্যান্ডবিলটা আনি হ্যান্ডবিল বেঙ্গলি you like বেঙ্গলি বেঙ্গলি ও নেবে এটা 5 টাকা হরিনাম মহামন্ত্রের মধ্যে মহামন্ত্রের 5 টাকা ও জীব কেমন আছো
क्या चीज दी आप लोगों को? খুব ভালো বিক্রি হচ্ছে। बांगाली लोग नीचे रह सब विदेशी। What happened? Yeah. জলের দামে ভাই চা খাওয়ার পয়সাও নয় আর পান খাওয়ার পয়সাও নয়। 5 টাকা, মাত্র 5 টাকা। লক্ষ্মীর পাঁচালির মতো পড়ুন ঘরে বসে বসে। पहले महंगी दे रहे होंगे, 5 टके की कर दी। মহামন্ত্র মহামন্ত্র। বিদেশি লোক কিনে যাচ্ছে, দেশি লোক কিনবে না। দেখো সব বিদেশি লোক। ওরে পঞ্জিকা জলের দামে মাত্র 5 টাকা। এক কাপ চায়েরও দাম নয় গো। রেখে দিন ঘরে লক্ষ্মীর পাঁচালির মতো বসে বসে পড়ুন। লক্ষ্মীর পাঁচালি। অপরাধ হয়েছে তার, এই অপরাধ কি করে ক্ষমা হবে? ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তার অনুশোচনা এখনো গেল না। শুনেছি কলিতে ব্রজেন্দ্র সুত করিবে নদিয়া লীলা অদ্ভুত, পাছে সে সময় মোহিত হব, অপরাধী পুনঃ হয়ে রহিব। তুমি তো সুরভি সকলই জানো, করহ এখন তাহার বিধান। সুরভি বলিল চলহ যাই, নবদ্বীপ ধামে ভোজি নিমাই। দেবেন্দ্র সুরভি হেতায় আসি, গৌরাঙ্গ ভজন করিল বসি। এই জন্য বলছে এই নবদ্বীপ ধাম হচ্ছে অপরাধ মোচনের ক্ষেত্র। সুতরাং আমরা যা কিছু অপরাধ করি না কেন, এই ধামের ধুলিতে যদি গড়াগড়ি দিয়ে একবার হা গৌর আমায় ক্ষমা করো বলে যদি আমরা ক্রন্দন, গৌরাঙ্গ বলিয়া ক্রন্দন করে, গৌরাঙ্গ দর্শন হয় সত্তরে। কিবা অপরূপ রূপ লাবণী দেখিল গৌরাঙ্গ প্রতিমা খানি। আধো আধো হাসি বরদ রূপ, প্রেমে গদ গদ রসের কূপ। হাসিয়া বলেন ঠাকুর মোর, জানিনু বাসনা আমি তোর। অল্প দিন আছে প্রকট কাল, নদিয়া নগরে দেখিবে ভাল। সে লীলা সময়ে সেবিবে মোরে, মায়া জালার না ধরে তোরে। এত বলে প্রভু অদৃশ্য হয়, সুরভি তখন সদয় হয়ে বিহাইল দুঃখ মনিরে লয়ে। তখন সবল হইয়া মৃকণ্ড সুরভীর প্রতীক হয় इधर इधर सामने। हरी बोल हरी बोल हरी बोल। कौन मुख छुपाने वाला है, कौन है भाई? ये मुझमें हमारी को खींचता है वैष्णव लोग। कैमरा इधर एक पीछे बड़ी है।
লাভের দাম হাতমা 5 টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা 40 টাকা 40 টাকা লবদা সুদুল্লাহ বামিদো কেন হাওয়াটা দেখে নে এখানে এখান থেকে ডিসকাউন্টটা তোলো যদি যাবে দেখি রানী যাবে এ আসতে দেই শুনি দেবি আসবে কি আসবে তো অবশ্যই পদ্ধতিটা উঠবে ছোটটা উঠে কি রাখো উঠেছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে এ বাবরা হট Where is my candy, Baba? Yeah. You don't have 100 Hare Krishna, Hare Krishna. Uno, panchas! Panchas! এটা ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটি হ্যাঁ যেমন কেশবজি গৌরীয় মঠ নবদ্বীপ কোলের ডাঙা
nothing. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Ram, Hare Krishna, Hare Krishna.
তপন এই এ তপন दागी पे नाके देना भाई उसको बंगाली में ऐसे बोलते हैं भाई ডায়মন্ড হারবার বাড়ি দেখেনি নারায়ণপুরে ও হো হো ওরা তো ওই ওখান যাচ্ছে সোমানবে কোথায় দেখি ফটো তুলতে নাকি হ্যাঁ बढ़िया हाँ हाँ मुस्कुराओ जरा सबको बोलो मुस्कुराओ सुनते रहो चलते फिरते
এবার আমার একটা ফটো তুলে দিবি। বাসে ধরো, বাসে না ধরো, এটা ধরবো। বাসে প্রভুদের না, প্রভুদের। আগে সবাই প্রভু দিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে বালতি হাতে করে। কি হাতে হারবি ওদের বাঁশ চলে না কি বল বাড়িতে ভরে এখানে বাড়িতে ভরে আমরা টুটি ছাড়ো তো বসে আছি চিড়ে বস্তা নিয়ে আপনার নাম গোপাল? হ্যাঁ গোপাল। আচ্ছা, দেখি গোপাল একটু লীলা বিস্তার করো। হ্যাঁ, সঞ্জয় আসছে না একদম। হ্যাঁ, এটা একদম অল ইন্ডিয়া পারমিট হয়ে যাচ্ছে না আপনার? That actually this is Lord Shiva, and then begging some benediction. Then they gave the benediction that Lord Shiva would guard the Rastali, and then the northeast have got qualification to enter. Then they will not be able to enter. Only by permission of Lord Shiva. He's very easily angered, and he's very easily pleased. Many pastimes of people who worship Lord Shiva to get different benedictions, and Lord Shiva he's easily given. Srila Gurudev often he gives. কই মুখটা ঘোরাও দেখি গোপাল প্রভু। এই যে, এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ সামনে তাকাও, সামনে তাকান, সামনে। ও সঞ্জয় বাবু একে একটু দিয়ে দাও তো, এখান থেকে পুরো হাতে তুলে দিয়ে দাও তো। এ আবার নিজের মুখটা দেখছে, আবার একজনের মুখ আড়াল করে রেখেছে। একটু 5 গ্রাম, আরে বেশি হয়ে যাচ্ছে, 5 গ্রাম দিতে হবে। এইটা 5 গ্রাম আছে। না সিঙ্গেল মুখ নিচ্ছ নাকি তুমি? কি বাদাবা নাকি ভাই তুমি? তুই সিঙ্গেল মুখ নিতে বললো, আমি 100 নিতে বললাম। ও সিঙ্গেল মুখ নিচ্ছে। কে দেখবে? তুমি দেখবে? কে দেখবে? সব বাধা বলবে। এমন করছিস না কি না কি হচ্ছে? হ্যাঁ শয়তানি করে। আরে না না চলবে না, একটা রিলি।
আপনি হরি কথা করছেন, তুলবো না?
কৃষ্ণা in the more of a Aishwarya Bhav, filled with majesty and power, not the sweet mood of Braja, but actually because they detected within his heart that he had a desire to perform very chivalrous activities, because he is the enjoyer of all rasa, and he is the embodiment of rasa. So therefore, they detected in his heart that he had a desire to taste the gates of Vaikuntha, and there they were stopped by Jai and Vijay, and they became angry by the influence of Yogamaya and cursed Jai and Vijay to take birth as demons in this world. This was all enacted under the influence of Yogamaya. So they accepted as two brothers. যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র নিজ সুদীর্ঘ বাহুর দ্বারা রক্ষিত দ্বারকাপুরীর মধ্যে তার নিত্যপট্ট মহিষী রুক্মিণী সত্যভামা আদি জাম্বুবতী আদি 16,108 মহিষীর সঙ্গে যিনি প্রেম বিলাস করেন, আর সেখানে কি করেন, তার পুত্র এবং নাতি আদির সঙ্গে তিনি সেখানে অনেক প্রকারের লীলাবিলাস করেন। সেই জন্য বলা হয়েছে বৈকুণ্ঠার্জনিত অপরাধী, যেখানে প্রভু অনেক প্রকারের খেলাবিলাসনে লীলাবিলাস করে থাকেন, সেই বৈকুণ্ঠ সেই কৃষ্ণকে সেবা করতে পারেন, সর্বাঙ্গ দিয়া করে শ্রীকৃষ্ণের সেবন। এই মাধুর্য রসের বিশেষ শ্রেষ্ঠতা রয়েছে, কথাগুলো আপনারা জানেন। যেখানে বলা হয়েছে শ্রী সুখদেব গোস্বামী পদে ইৎসং শরদং পদমাতরম, এই শরৎকাল আসার সঙ্গে সঙ্গে গোপীগণের হৃদয়ের মধ্যে এক প্রেমের উল্লাস জাগ্রত হয়। যেমন বলা হয়েছে শ্রাবণ মাসে ঘন আকাশ, শ্রাবণ মাসে ঘন বাদলের তার আকাশ মেঘাচ্ছন্ন থাকে, বৃষ্টি পড়তে থাকে, সকলের হৃদয়ের মধ্যে একটা আনন্দের তেমন একটা উল্লাস দেখা যায়। কেন নাকি বৃষ্টি হলে বাড়ি থেকে তো আর বেরোতে পারা যায় না, ঠিক তদ্রূপ গোপীগণের এই অবস্থাটা হয়েছে। মানতারা বয়ঃসন্ধি পার করার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ের যে পূর্বে যে চাঞ্চল্য দাম বন্ধন লীলা করতে থাকে ওরা আবার, তো বহুত সুন্দর কথা। তখন কি করে গোপীগণ যখন 5 বছর থেকে তাদের রাগাত্মিক জনের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেখানে কি ইষ্টে সারসিক রাগ, তাদের যে ইষ্ট বস্তু হলেন কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু জানেন না, কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ প্রেমময়ী কৃষ্ণা রয়েছে সেখানে, এত প্রবল রয়েছে যে তারা কৃষ্ণ ছাড়া কিছুই জানেন না। যাহা যাহা নেত্র করে
बहुत सुंदर मंदिर এই তুই এইখানে পরিক্রমা পার্টি ওদিকে চলে এলো এখানে ফটো তুলছিস আলাদা করে जय भक्तिवेदांत भारती महाराज की जय। Yoga Pavana Kalevaya Nasana Kale Yoga Pavana Kalevaya Nasana Susachinandana Gao Govinda Jaya Jaya Gopala Jaya Jaya দাঁড়া দাঁড়া ও যা কে যাবে কোথায় আছে बाबड़ा मारूंगा एक थप्पड़ हाथ क्यों दिया उसके আপনাদের সাথে যেতে হয় এখানে গাছে ওষুধ দিতে এখান দিয়ে যাবেন না সবাই এখান দিয়ে যাবে সবাই যান সবাই होगा अब वो तो होगा हरिबल 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 এই ওষুধ দিতে যাও না আম গাছে ওষুধ দিতে যাও না 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 এখানে যাও দিদি এই আম গাছে ওষুধ দিচ্ছে তো যাওয়া যাবে ওষুধ দিচ্ছে আম গাছে তোমরা এখানে যাও কিচ্ছু হবে দেখা যাচ্ছে হ্যাঁ हरि
कहाँ है बाबा जी? ये रास्ता है। हाँ একবার আমি আসি হাওড়া মত হাওড়া মত হরে কৃষ্ণ ভালো ভালো হ্যাঁ কি করছ? কত লোক উঠেছে গিয়েছ? শুনেছ? Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Rama Rama He finally came to Govardhan at the Chandra Sarovar. There is the place of Radharani's Ras Lila. There, seeing the beauty of that pastime, the moon became stunned. And for one day of Brahma, the moon remained fixed in that position, watching the dancing of Krishna and the gopis. But finally, he left Chandra Sarovar and came to Shirada Kund and Sham Kund. How much fortunate we are to come to this Navadvip Dham. Then Brihad Bhagavatam Rita describes the glories of Radha Kund. Radha Kund is so great that even Krishna himself 3 times daily takes bath there and chants his Radha mantra with the intention that Radha may be pleased. Therefore the glories of Radha Kund are so great. Therefore our acharyas, especially Sri Rupa Goswami Pad, have said that Radha Kund is not different than Radhika, is Radharani Sarup herself. Therefore this Navadvip is Gupta Vrindavan. And how much fortunate we are today to come to that same Radha Kund, of whom all the Shastras speak the glories. By going there today, Gurudev says, I know that all our anarthas must have been finished, and our desire to perform Ekanishka one-pointed service to Radharani must have arisen. By going there, we must have attained Radha and Krishna's mercy. Therefore, there is no place greater than Radha Kund. And even though the Shastra describes the glories of other places, like Yavat and Prem Sarovar, still we think compared to Radha Kund, they are not equal. In Prem Sarovar, Radharani displayed her Madhanakya Mahabhav, separation in even though being with Krishna. But for how much time she manifested that mood? Just a short time only. But in Radha Kund, that mood of Madhanakya Mahabhav is present always. Then one may say, but Yavat is such a great place, and there Radha and Krishna cannot meet easily. But in Radha Kund, Radha and Krishna meet without any type of disturbance. Therefore we should try to realize these things by hearing Sadhuraman, transcendental sound from the mouth of the liberated Vaishnava. By hearing this Sadhuraman, we can realize something. Hare Krishna Guru sang a very wonderful kirtan describing of Thakur Bhaktivinoda, describing the real Swarup of Radha Kund. It is made of Chintamani Moy, wish-fulfilling jewels, transcendental jewels. One time, Akbar, who was king of India, he came to Vrindavan and he met with Sri Sanatana Goswami. Akbar begged to Sri Sanatana Goswami, may I do some seva? So Sanatana Goswami was thinking, what seva can you do in Vrindavan? So he said, yes, down there by the bank of the Yamuna, there is one ghat named Vatskila, where Sanatana Goswami would stay. On the bottom of one of those stairs, one piece had been broken from the corner. So Sanatana Goswami said, you may fix that. And by the mercy of Sri Sanatana Goswami, Akbar, he had some darshan of the real Sarup of Vrindavan. What did he see? Everything was made of divinely beautiful jewels. Akbar thought, even if I sell all the wealth of my entire kingdom, I
I cannot purchase one speck of dust of Vrindavan, or to speak of preparing a whole crowd. Therefore, no matter who you are, still you are so fortunate to see Vrindavan. Vrindavan is not Aishwarya Bhumi. It is not the land of opulence. It is the land of sweetness. But the opulence of Vrindavan has taken up. ব্রাহ্মণ আসামের প্রাগজ্যোতিষপুরে ধন লাভের আশায় কামাখ্যা দেবীর কাছে যান এবং কামাখ্যা দেবী তাকে স্বপ্নে গোপাল মন্ত্র প্রদান করেন। যদিও কামাখ্যা দেবী সহজে সকল গোপাল মন্ত্র দেন না, তিনি বিশেষ কৃপা করে গোপাল মন্ত্র প্রদান করলেন। ওই ব্রাহ্মণ ওখান থেকে চলতে চলতে তিনি বারাণসীর মাঝখানে কর্মনাশা নদী ওখানে স্নান করলেন, অর্থাৎ কর্মকে ওখানে বিরাম দিলেন। কর্মের দ্বারা আমাদের কোনো কল্যাণ হতে পারে না। আপনারা প্রশ্ন করতে পারেন, আপনারা তো কর্ম করছেন, কর্ম না হরিগুরু বৈষ্ণব সেবা। গীতাতে বর্ণনা আছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলেছেন কর্ম না করে কেউ একসঙ্গে থাকতে পারে না। আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটাও কর্ম, কিন্তু আমরা কেন নিচ্ছি, কেন কর্ম করছি? এটা ভগবত অনুকূল হরিগুরু বৈষ্ণবের সেবার জন্য। কর্ম আশায় কর্মকে বিরাম দিলেন। ওখান থেকে আরো আগে বাড়লেন, এসে পৌঁছালেন প্রয়াগে, কাশীতে পৌঁছালেন। কাশী ও জ্ঞানের স্থান, ওখানেও বিশেষ কোনো মঙ্গল হওয়ার সম্ভাবনা নেই। ওখানে মহাদেব এবং কামাখ্যা দুজনে স্বপ্নাদেশে বললেন, এই ব্রাহ্মণ কুমার, তুমি এখানে একটু দেরি করবে না, তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। কেন? জ্ঞানের গতি কি? জ্ঞানের গতি ভগবানের সঙ্গে ওরা মিলে এক হতে চায়। অহম ব্রহ্মাস্মি সোহম ইত্যাদি ওরা বলে, ওরা ভক্তি সম্পূর্ণ প্রতিকূল। শাস্ত্রে বলা হয়েছে যারা অহম ব্রহ্মাস্মি কোন স্নেহের বশবর্তী হয়ে বা লোভের বশবর্তী হয়ে বলে অহম ব্রহ্মাস্মি, তাদের গতি কি? স্নেহাত্মা লোভত বাপি অহম ব্রহ্মাস্মি সৌবদে কল্পকোটি সহস্রে সুনরকে শুধু পচ্ছতে। যারা অহম ব্রহ্মাস্মি বা সোহম ইত্যাদি বলে তার অনন্ত কল্পতক নরকে পৌঁছতে হবে, উদ্ধারের কোনো উপায় নাই। এই জন্য মহাদেব স্বপ্নাদেশ করলেন, বেটা এখানে তাড়াতাড়ি চলে যা। ওখান থেকে এসে প্রয়াগে পৌঁছালেন। প্রয়াগে তিনি বেনি মাধবের বা বিন্দু মাধবের দর্শন করলেন। ওই প্রয়াগ হলো বৈকুণ্ঠীয় তত্ত্ব, ওখানে বিন্দু মাধবের দর্শন করলেন, উনি বৈকুণ্ঠ তত্ত্ব। কিন্তু তার ওখানে মন সন্তুষ্ট হলো না। কেন? নিরন্তর গোপাল মন্ত্র জপ করতেন। ওখান থেকে তিনি উপস্থিত হলেন মথুরার বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাটে স্নান করলেন। বিশ্রাম ঘাটে স্নান করে তিনি কি করলেন? যা সমস্ত কর্ম জ্ঞানের পোষায় উঠে গোকুল মহাবনে বাল্যলীলার প্রাধান্য। ওখানে কৃষ্ণচন্দ্র তিনি মা যশোদা, নন্দ বাবা, রোহিণী মা, উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন, তুঙ্গি, পিপরি, কুগলা, অতুলা, অন্যান্য গোপীগণের এবং মাতৃস্থানীয় গোপীগণের এবং পিতৃস্থানীয় গোপগণের বাৎসল্য রস আস্বাদন করেছেন। ওখান থেকে আগে বাড়লেন বৃন্দাবনে। বৃন্দাবনে ওখানে রাসস্থলী আছে, বংশী বটে। ওখানে এখনই আমাদের সেবা হরে কৃষ্ণ কীর্তন করলেন রাধাকুণ্ডের মহিমা। ওখানে বৃন্দাবনে দেখা রাধাকুণ্ডের মহিমা অনেক গুণ বেশি। ওখানে যদিও রাসস্থলী, রাস সব হয়েছে, কিন্তু ওখানে সমস্ত গোপীগণের প্রবেশ আছে। কোন কোন গোপী? সপক্ষ, বিপক্ষ, তটস্থ, শ্রীপক্ষ, উপনিষদচরী, শ্রুতিচরী, স্বর্ণসীতা, দণ্ডকার ঋষিগণ সকলে ওখানে প্রবেশ। যে রাধিকার উৎকর্ষ ওখানে প্রতিপাদন হয় নাই। ওখানে অপেক্ষা শ্রেষ্ঠ গোবর্ধন, গোবর্ধন অপেক্ষাও শ্রেষ্ঠ শ্রী রাধাকুণ্ড। রাধাকুণ্ডে গোবর্ধনে যেটা ছিল মহারাজ বর্ণন করলেন চন্দ্র সরোবর। এখানে শ্রীমতী রাধা ঠাকুরানী নিজের সপক্ষ গোপীগণের সঙ্গে রাসনৃত্য করছেন এবং কৃষ্ণচন্দ্র রাধিকার সর্বপ্রকারে উৎকর্ষ বর্ধন করছেন। এখানে চন্দ্রদেব তিনি এক কল্পতক, ব্রহ্মার এক রাত্রিতক, তিনি ওখানে স্থির থেকে দর্শন করলেন। আপনি নিচে ধরে নামতে ভুলে গেলেন। ওখানে অপেক্ষা শ্রেষ্ঠ রাধাকুণ্ড। ওই রাধাকুণ্ড আমরা গিয়েছিলাম। এই রাধাকুণ্ড
আবিষ্কার করলেন কে? যতদিন শ্রী চৈতন্য মহাপ্রভু, করুণা করুণালয় শ্রী চৈতন্য মহাপ্রভু তার পূর্বে লোকনাথ গোস্বামীকে, ভূগোল গোস্বামীকে পাঠিয়েছিলেন, পরে গোস্বামী বর্গকে পাঠিয়েছিলেন, কিন্তু লোকনাথ গোস্বামী বা ভূগোল গোস্বামী বা অন্য গোস্বামীগণ আবিষ্কার তারা করতে পারেননি। কেন? ছিল মহারাজ ব্রজমণ্ডল পরিক্রমার সময় বলেছিলেন রাধারানীর একচেটিয়া স্থান। ওই রাধার মহাপ্রভু বলেন কে? তিনি কৃষ্ণচন্দ্র। রাধার ভাব এবং অঙ্গাঙ্গি চুরি করে এসেছিলেন। কৃষ্ণই তো, তিনি তো চুরি করতে এক্সপার্ট। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। কৃষ্ণ কি জায়গায় প্রসিদ্ধ হয়েছেন? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। তিনি ব্রজে প্রসিদ্ধ হয়েছেন মাখনজির নামে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম। ব্রজগোকুলে দুকুল চুরি করেছেন। দুকুলের দুটো অর্থ। দুকুল অর্থ উত্তরীয় বস্ত্র, আর অর্থ হলো পিতৃকুল এবং মাতৃকুল, পিতৃকুল এবং শ্বশুরকুল। যেখানেই গোপীগণ ছিলেন বংশীধ্বনি করে তারাকে তিনি আহ্বান করে রাষ্ট্রিত করলেন। গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম। যিনি কৃষ্ণের শরণাপন্ন হবেন কিভাবে? সদ্গুরু চরণাশ্রয় করে। কৃষ্ণ তার কি করবেন? অনেক জন্ম জন্মের যে পাপ তাকে তিনি চুরি করে ধ্বংস করে দেন। এইরকম যে চোরের অগ্রগণ্য তাকে আমি প্রণাম করছি। ভক্ত কবি বলছেন চোরের শাস্তি কি? চোরকে বন্দি করে কারাগৃহে দেওয়া হবে। ভক্ত বলছেন ও চোর। ও হরি
परिक्रमाकारी भक्त वृंद की श्री श्री केशव
সামনে গিয়ে দাঁড়ালো কি হলো? জয় জয় নিত্য